গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারা ব্লগ। আর আজ আরও একটা দিন চলে আসলো। এমনি করে দিন যায়, মাস যায়, বছর যায়, আর আমরা নতুনভাবে মানে অভিজ্ঞতা অর্জন করতে থাকি। তো আমাদের কাজটা এর আগে মানে একঘেয়েমি করে মানে আমরা নিজেরা রাখি বলে তাই, কিন্তু বছরের শেষে যখন আলটিমেটলি যখন সারা বছরটা ঘুরে দেখি যে আমি কি কি করেছি না করেছি, তারপরে বছরের এই শেষ দিনগুলোতে যদি আমরা একটু আনন্দ করতে পারি, সেটাই মনে হয় আমাদের কাছে অনেকখানি। এরকম একটা আনন্দের দিন আপনাদের কাছে তুলে ধরছি। আর এই দেখুন, এখানে অলরেডি মানে আমরা পিকনিক করছি স্কুলে, তো সব কিছুর জোগাড়জাটি হয়ে গেছে, সেটাই আর কি দেখাতে আর কি আপনাদের কাছে এসেছিলাম। पनीर पनीर ये चाटनी 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 बना हुआ है और चिकन, बस चिकन। अब बोलो क्या बोलना है, बोलो। हाँ बोलो, बर्तन धोना है। खाना खाने के बाद तो बर्तन धोना पड़ेगा। हाँ, हमें अच्छा हमें हाँ ना हमें ना अच्छा, बेगुनी बनेगा। बेगुनी के लिए यहाँ पर बेसन घुला जा रहा है। ओके, धुला जा रहा है। हाँ, मिलाया जा रहा है। मिलाया जा रहा है। वहाँ पर वेट मशीन है। हाँ, उसमें नाप लिए। हाँ, हम माप नापे। आप नापोगे? चलो हाँ। नापाते, चलो आओ, हम आपका वीडियो रिकॉर्डिंग करेंगे। अब नापिए उसको नीचे अब राहा मैम का हम लोग वजन नापेंगे। कितना होता है देखते हैं। हाँ, अभी तो 0 पे है। अब देखो कितना है। 65। 65। Are you happy? यस। हाँ। यहाँ पे बैगन भी है। बैगन कटा हुआ है। हाँ, ये उससे अच्छा बनेगा बैगनी। अच्छा, बैगनी। अच्छा, यहाँ पर अनुराधा चलो चलो। हाँ, अच्छा, अनुराधा कर रहा है ये सब। अनुराधा चिकन बना रहा है ना? हाँ, बना रहे हैं। इसका भी हाथ है, यही पर रुकना है। তুমি বেরোবে, যাই হোক আমি তোমায় কল করবো, তখন এগিয়ে আসবে। তো দেখতে পেলেন ওখানে রান্নার মানে জোগাড়জাটি চলছে, তাহলে ভাববেন না যে অনুরাধা সত্যি সত্যি রান্না করছে। রান্নার লোক এসছে, অনুরাধা আমাদের সাথে ইয়ার্কি করছিল। আর এইখানটায় আমরা টিচাররা কিছু আনন্দর আয়োজন মানে আনন্দ ফুর্তি করছি, মানে পিকনিক মানে নাচ গান হই হুল্লোড়, সেটাই আমরা ব্যবস্থা করছিলাম। তো আমি এটা পুরোটা আপনাদের কাছে তুলে ধরিনি, এটা কিছু কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরেছি। আর এর কদিন আগেই তো আমরা আরেকটা অনুষ্ঠানে আমরা গেছিলাম, মানে দেখিয়েছি আপনাদের। অনিতাদির শ্বশুরের মানে কাজ ছিল, আর তারপরেই আরও একটা মাঝে একটা গেছিলো বিয়েবাড়ির উপলক্ষে। তো এরকম চলতেই থাকে। এর মানে হচ্ছে যেমন ঋতু পরিবর্তন হয়, আমাদের দিনে মানে আমাদের প্রতিটা দিনই এরকম নিত্যভাবে চেঞ্জ হতে থাকে, কখনো সুখ কখনো দুঃখ। তো আমরা খেতে বসে গেছি, এই যে সবাই একসাথে। আর এই রুমটাতে আমরা সবসময় বসি খেতে, তার কারণ হচ্ছে একসঙ্গে আমরা 30-35 জন যে কজনই খাই মানে সব একসঙ্গে বসে যেতে পারি। আর এই যে হচ্ছে শালিনী ম্যাম, শালিনী আর চিত্রা গত বছর আমার ক্লাসে পড়েছিল। আর এরপরে যে শর্মিষ্ঠাদি আর রসানদি আর ওই যে আলিফ বসেছিল। তো এর পরের দিনটা হচ্ছে আরও ভাইটাল দিন, রেজাল্টের দিন। তারপরে তো আমরা রেজাল্ট দেওয়া হবে, তো রেজাল্ট দেওয়ার পরে কিন্তু প্রচুর কাজ থাকবে, কারণ আমাদের নতুন ভর্তি হবে, নতুন অ্যাডমিশন হবে। সেই অ্যাডমিশনের তার মধ্যে সামনে আবার স্পোর্টস ডেও আছে, তো জানুয়ারি মাসের স্পোর্টস ডে, তো তারই কিছু আমরা মানে সব করা হচ্ছে, মানে নাচ গান তোলানো হচ্ছে। তো আপনারা যদি আমার ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই পরবর্তী ভিডিওতে সেই সব জিনিস তুলে ধরবো।
আমি প্রতিদিনের ভিডিও দিতে পারি না, তার কারণ হচ্ছে সেরকমভাবে এডিটিং করতে অসম্ভব হয়ে পড়ে। আর এই যে নার্সারি 2 ক্লাস মানে দেওয়া হচ্ছে। আর আমাদের স্কুলের ক্ষেত্রেও কিন্তু বিশাল বড় চেঞ্জিং এসছে, মানে স্কুলের এই যে কালার দেখছেন এই কালার কিন্তু থাকবে না, আবার অন্য একটা কালার করা হয়েছে। তো নতুন বছরে নতুন কিছু নিয়ে আপনাদের কাছে অবশ্যই আসবো। আর এই দেখুন এই পাশে হচ্ছে আমার ক্লাসকে এই যে সব মানে রেজাল্ট প্লাস বই, ড্রয়িং বই, কালার সব দিয়ে দেওয়া হয়েছে সবার কাছে। এই যে আর ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের জন্য আলাদা করে বইয়ের মানে বই প্রাইজ দেওয়া হয়েছে। তো চলুন আমার সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিওগুলোতে আমাদের সঙ্গে মানে যেমন নিউ ইয়ার্স আমরা কোথায় ঘুরতে গেছিলাম সেগুলো আপনাদের দেখাবো। তো আপনারা হয়তো আমার কিছু কিছু রিলসের মাধ্যমে বুঝতেই পারছেন যে আমরা কোথায় গেছিলাম। আর এখন তো নতুন একটা শখ হয়েছে রিলস বানানো। তো প্লিজ সবাই ছোট ছোট রিলস, এমন কিছু নয় যে ভিডিও হলে হয়তো বড় হয়ে যাচ্ছে, ওর জন্য আপনাদেরই জন্য মানে যাতে ছোট ছোট জিনিসগুলো আপডেট করতে পারি। তো এই কারণেই মানে ছোট ছোট রিলস বানাচ্ছি। তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবেন আমার রিলসগুলো কেমন হচ্ছে। আর এইখানটায় আমরা আর একটা জায়গা ঘুরতে এসেছি, কিন্তু এত পর্যন্তই সেই ভিডিওটা তুলতে পারলাম না। সেখানকার পরিবেশগুলো এতটাই সুন্দর তৈরি হয়েছে, এটা হয়তো আপনারা অনেকেই চিনে থাকবেন, দমদম অজয়নগর ব্রিজ। তো আমি দিদির বাড়ি গেছিলাম, তো দিদির বাড়ি অনেক দিন বাদে গেছিলাম, সেটার ভিডিওতে তোলা হয়নি কারণ দিদির শরীরটা খুবই খারাপ ছিল বলে। তো ওই জন্য পুরোটা তুলতে পারিনি। এমনি দিদির সাথে কথা বলে তাড়াতাড়ি আমি চলে এসলাম। তবে অবশ্যই দিদির বাড়ির ব্লগ আমি পরবর্তী ভিডিওতে আমি দেখাবার চেষ্টা করব আবার যখন যাব। তো ততক্ষণের জন্য আমার ভিডিওগুলোতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন।